হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী সফলা একাদশী ব্রত। আজকের এই ভিডিওতে বর্ণনা করব সফলা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় ১৫০টি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তো আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। তো এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর তারিখ অনুযায়ী পাশে যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময়, মানে ওই সময়ের মধ্যে একাদশীর পর দিন সকালবেলা পালন করতে হবে। অর্থাৎ পঞ্চ রবিশস্য জাতীয় ভগবানকে নিবেদন করা কোনো কিছু প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার ৪ জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীর কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগলেন, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল
তারা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যোগ্য ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। আমি আবারও বলছি, এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ, আর পাশে যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা পালন করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পালন কী জিনিস। পালন মানে হচ্ছে আপনি যে ব্রতটি ধারণ করেছেন, মানে উপবাস থেকেছেন একাদশীর দিন, পরদিন ওই ব্রতটি সুসম্পন্ন করার জন্য মানে যে সমস্ত দ্রব্য, যেমন ধান, গম, ভুট্টা, সরিষা জাতীয় খাবার আপনি বর্জন করেছেন, তো সেই পঞ্চরবিশস্য জাতীয় দ্রব্য ভগবানকে নিবেদন করে সেটাকে যখন আপনি প্রসাদ রূপে গ্রহণ করবেন, তখন আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাই হচ্ছে পালন। ঠিক আছে? তো সেটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। সেই সময়গুলো এখানে দেওয়া হলো। বাংলাদেশে ২৬ ডিসেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ৭:৪২ থেকে ১০:০৬ মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে ৭:৪২ থেকে ১০:০৬, ঢাকা ৭:৪২ থেকে ১০:১২, মায়াপুর ৭:১২ থেকে ৯:৫০, ইম্ফল ৭:১২ থেকে ৯:২৯, গুয়াহাটি এবং আসাম ৭:১২ থেকে ৯:৩৯, কলকাতা ৭:১২ থেকে ৯:৫০, ভুবনেশ্বর এবং উড়িষ্যা ৭:১২ থেকে ৯:৫৮, পাটনা ৭:১২ থেকে ১০:০৫, কাঠমান্ডু ৭:২৭ থেকে ১০:২০, চেন্নাই এবং তামিলনাড়ু ৭:১২ থেকে ১০:১৬, পশ্চিমবঙ্গ ৭:১২ থেকে ৯:৫০, বিহার 7:12 থেকে 10:02, ঝাড়খণ্ড 7:12 থেকে 10:02, ছত্তিশগড় 7:12 থেকে 10:14, নাগপুর 7:12 থেকে 10:26, বৃন্দাবন 7:12 থেকে 10:36, দিল্লি 7:12 থেকে 10:39, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 7:12 থেকে 10:26, ত্রিভদ্রম 7:12 থেকে 10:27, কলম্বো 7:12 থেকে 10:14, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 7:12 থেকে 10:27, আহমেদাবাদ 7:18 থেকে 10:53, মুম্বাই এবং মহারাষ্ট্র 7:12 থেকে 10:49, উদমপুর 7:30 থেকে 10:50, উত্তরপ্রদেশ 7:12 থেকে 10:23, পুনে 7:12 থেকে 10:45, শিলং এবং মেঘালয় 7:12 থেকে 9:38, মণিপুর 7:12 থেকে 9:29, মিজোরাম 7:12 থেকে 9:31, সিকিম 7:12 থেকে 9:53, আগরতলা এবং ত্রিপুরা 7:12 থেকে 9:39, নাগাল্যান্ড 7:12 থেকে 9:27, অরুণাচল প্রদেশ 7:12 থেকে 9:33, উত্তরাখণ্ড 7:12 থেকে 9:32, হিমাচল প্রদেশ 7:19 থেকে 10:41, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 7:12 থেকে 9:26, নেপাল 7:27 থেকে 10:20, ভুটান 7:42 থেকে 10:18, শ্রীলঙ্কা 7:12 থেকে 10:14, কেরালা 7:12 থেকে 10:29, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 7:12 থেকে 10:07, মায়ানমার 8:12 থেকে 10:17, কম্বোডিয়া 8:42 থেকে 10:06, রাশিয়া 8:59 থেকে 11:20, গ্রিস 7:39 থেকে 10:50, রোমানিয়া 7:51 থেকে 10:48, ইউক্রেন 7:58 থেকে 10:38, মাল্টা 7:11 থেকে 10:25, ক্রোয়েশিয়া 7:36 থেকে 10:30, হাঙ্গেরি 7:31 থেকে 10:20, লিবিয়া 8:08 থেকে 11:28, কুর্দিস্তান 7:16 থেকে 10:28, ইটালি 7:36 থেকে 10:39, নাইজেরিয়া 6:43 থেকে 10:35, গুজরাট 7:22 থেকে 10:56, পাঞ্জাব 7:24 থেকে 10:47, হরিয়ানা 7:17 থেকে 10:43, রাজস্থান 7:21 থেকে 10:51, মধ্যপ্রদেশ 7:12 থেকে 10:30, গোয়া 7:42 থেকে 10:42, জম্মু কাশ্মীর 7:31 থেকে 10:51, মালদ্বীপ 6:42 থেকে 10:08, পাকিস্তান 7:11 থেকে 10:29, দুবাই এবং আবুধাবি 7:04 থেকে 10:34, বাহরাইন 6:23 থেকে 9:53, কুয়েত 6:41 থেকে 10:06, কাতার 6:17 থেকে 9:49, ওমান 6:46 থেকে 10:20, সৌদি আরব 6:35 থেকে 10:08, লেবানন 6:41 থেকে 10টা, সাইপ্রাস 6:53 থেকে 10:09, মিশর 6:49 থেকে 10:14, সুদান 6:14 থেকে 9:58, ইথিওপিয়া 6:38 থেকে 10:38, উগান্ডা 6:47 থেকে 10:49, মরিশাস 5:42 থেকে 9:57, পূর্ব আফ্রিকা 6:07 থেকে 10:15, কঙ্গো 5:48 থেকে 9:56, অ্যাঙ্গোলা 5:49 থেকে 10:01, সাউথ আফ্রিকা
4:55 থেকে 9:36, নিউ ইয়র্ক 7:19 থেকে 10:24, কানেকটিকাট 7:16 থেকে 10:20, নিউ জার্সি 7:19 থেকে 10:26, ওয়াশিংটন 7:25 থেকে 10:34, নর্থ ক্যারোলিনা 7:28 থেকে 10:43, মন্ট্রিয়াল 7:33 থেকে 10:28, টরন্টো 7:50 থেকে 10:49, অটোয়া 7:41 থেকে 10:36, শিকাগো 7:17 থেকে 10:20, ডালাস এবং টেক্সাস 7:28 থেকে 10:48, পেরু 5:44 থেকে 10:01, জর্জিয়া 7:35 থেকে 10:55, ফ্লোরিডা 7:21 থেকে 10:48, কম্বোডিয়া 6:01 থেকে 9:59, টেনেসি 6:53 থেকে 10:08, মিশিগান 8:16 থেকে 11:14, মেক্সিকো 7:08 থেকে 10:48, অন্টারিও 8:32 থেকে 11:17, পোল্যান্ড 7:45 থেকে 10:19, ফিনল্যান্ড 9:25 থেকে 11:22, অস্ট্রেলিয়া 7:44 থেকে 10:32, ফ্রান্স 8:43 থেকে 11:29, চেক রিপাবলিক 8টা থেকে 10:42, নেদারল্যান্ড 8:50 থেকে 11:24, বেলজিয়াম 8:44 থেকে 11:24, স্পেন 8:36 থেকে 11:43, মালি 6:51 থেকে 10:39, পর্তুগাল 7:53 থেকে 11:03, লন্ডন 8:06 থেকে 10:43, আয়ারল্যান্ড 8:40 থেকে 10:10, জার্মানি 8:17 থেকে 10:50, সুইজারল্যান্ড 8:15 থেকে 11:06, ডেনমার্ক 8:39 থেকে 11টা, সুইডেন 8:45 থেকে 10:47, নরওয়ে 9:19 থেকে 11:18, ব্রাজিল 6:07 থেকে 10:38, আর্জেন্টিনা 5:40 থেকে 10:30, চিলি 6:33 থেকে 10:20, ম্যানিটোবা 8:33 থেকে 11:17, সাসকেচুয়ান 9:33 থেকে 11:51, ক্যালিফোর্নিয়া 7:11 থেকে 10:24, সান ফ্রান্সিসকো 7:24 থেকে 10:35, ব্রিটিশ কলম্বিয়া 8:29 থেকে 11:34, অ্যালবার্টা 8:59 থেকে 11:34, ওয়াশিংটন 7:49 থেকে 10:38, থাইল্যান্ড 8:42 থেকে 10:25, মালয়েশিয়া 9:42 থেকে 11:14, সিঙ্গাপুর 9:42 থেকে 11:05, ইন্দোনেশিয়া 8:42 থেকে 9:48, ব্রুনেই 9:42 থেকে 10:22, ভিয়েতনাম 8:42 থেকে 10:09, ফিলিপাইন 9:42 থেকে 10:04, তাইওয়ান 9:42 থেকে 10:09, জাপান 10:42 থেকে 10:57, দক্ষিণ কোরিয়া 10:42 থেকে 10:57, মঙ্গোলিয়া 9:42 থেকে 11:29, বেলজিং এবং চীন 9:42 থেকে 10:42, হংকং 9:42 থেকে 10:36। যে দুইটি স্থানে 27 ডিসেম্বর একাদশী ব্রত পালন করতে হবে, সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। অস্ট্রেলিয়া 5:49 থেকে 7:49, নিউজিল্যান্ড 5:48 থেকে 9:59। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও এ সম্পর্কে জেনে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।